বেশিরভাগ বলেছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, বোর্ডের কাছে কোনো তথ্য নেই, গাইডলাইন্স ক্লিয়ার না। একটা মজার কথা তোমাদের বলে রাখি, এই মামলাটা যারা ভাবছেন যে শুধুমাত্র অ্যাপটিটিউড টেস্টের উপর দাঁড়িয়ে আছে, তাদেরকে শুভনন্দন জানাই, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। তাও অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যখন কথা হচ্ছে, একটা কথা বলে রাখি, এই যে নন ট্রেন্ড যে কজন আছে, 32-30 হাজার সামথিং নন ট্রেন্ড যে কজন আছে, সেই নন ট্রেন্ডের মধ্যে আমি হিসাব করে দেখেছি, কাগজও আগের দিন কোর্টে আমার আর্গুমেন্টের সময় জমা করেছি, প্রায় 20,000 সামথিং, প্রায় 21,000 এরকম আছে যাদের ভাইবার নাম্বার যা, অ্যাপটিটিউড টেস্টের নাম্বার তাই। কেউ যদি ভাইভায় পেয়েছে এক্সাম্পল 1.66, অ্যাপটিটিউডে পেয়েছে 1.66, মানে পুরো কার্বন কপি পেস্ট করে নাম্বারটা বসানো হয়েছে। স্টুডেন্টরা বলেছে, টিচাররা বলেছে, বোর্ড সাবস্টেনশিয়েট করতে পারেনি। আমি দেখিয়েছি কিভাবে একাডেমিক নাম্বার কম, ভাইভা এবং অ্যাপটিটিউডের নাম্বার বেশি দিয়ে চাকরি দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ জলপাইগুড়ির তিনজনের নাম দেখিয়েছিলাম যাদের একাডেমিক অত্যন্ত পুয়ার, যাদের নাম রেকমেন্ড করেছিল ওইখানকার বর্তমান যে জেলা প্রেসিডেন্ট মহুয়া গোপ রেকমেন্ড করেছিল। মহুয়া গোপের কাগজে, রেকমেন্ডেশন কাগজ, কোন টেবিলে পরীক্ষা হবে না হবে জন্য লিখে পাঠিয়েছিলেন। দেখলাম তাদের ভাইভা অ্যাপটিটিউডের নাম্বার অনেক বেশি। এরকম একের পর এক প্রমাণ আমি অলরেডি কোর্টে জমা করেছি।